আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আয়েশাস কুকিং শোতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি মিষ্টির রেসিপি। সেটি হচ্ছে গুঁড়ো দুধের কালোজাম মিষ্টি রেসিপি। তো চলুন তাহলে শুরু করি। আমি এই মিষ্টি বানানোর জন্য নিয়ে নিচ্ছি 1.5 কাপ গুঁড়ো দুধ। এই দুধ একদম ফুল ক্রিম গুঁড়ো দুধ হতে হবে, তা না হলে মিষ্টি ভালো হবে না। তো আমি 1.5 কাপ গুঁড়ো দুধের ভিতরে 1 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। আমি হাফ কাপের 2 বার দিয়ে দিলাম। ময়দা দেওয়ার পরে 3 টেবিল চামচ সুজি দিয়ে দিচ্ছি। আমি এখানে দেখিয়ে দিচ্ছি গুঁড়ো দুধের প্যাকেটটি। দেখুন, আমি ডিপ্লোমা গুঁড়ো দুধের প্যাকেট নিয়েছি। আপনারা চাইলে অন্য কোনো গুঁড়ো দুধের প্যাকেট নিতে পারেন, তবে হতে হবে ফুল ক্রিম গুঁড়ো দুধ। তো আমি সাইডে রেখে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি বেকিং পাউডার 1 চা চামচ। বেকিং পাউডার দেওয়ার পরে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়া। এলাচ গুঁড়া আমি এখানে 1 চা চামচের একটু কম দিয়ে দিলাম। তারপরে শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি ঘি। ঘি এখানে আমি দিয়েছি 3 টেবিল চামচের মতো। এই ঘি দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি কিছুক্ষণ এই ময়দা আর ঘি মিশিয়ে নিচ্ছি। যত ভালো করে মেশানো যাবে তত ভালো হবে মিষ্টিগুলো। তো দিয়ে দিচ্ছি হাফ কাপ লিকুইড দুধ। এখানে আমি গরুর দুধ নিয়েছি, আপনারা চাইলে গুঁড়া দুধ লিকুইড করে নিতে পারেন। তো আমি প্রথমে হাফ কাপ দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি আবারও 1/4 কাপ দুধ দিয়ে দিলাম। দুধ দেওয়ার পরে আবারও ভালো করে মথে নিব আলতো ভাবে। আমি হাফ কাপ আর 1/4 কাপ দুধ দেওয়ার পরে মনে হচ্ছে যে ডোটি একটু শক্ত হবে, সেজন্য আবারও 1 টেবিল চামচ দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে ভালো করে মথে নিচ্ছি। দেখুন, এরকম ডো হবে, একদম সফট ডো হবে। এই ডোটিকে আমি রেস্টে রেখে দিব 10-15 মিনিটের জন্য। তো 15 মিনিট পরে আমি ফিরে আসব। এর ভিতরে আমি মিষ্টির সিরাপটা রেডি করে নিব। তো তার জন্য আমি নিয়েছি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের ভিতরে দিয়ে দিলাম 3 কাপ চিনি। 3 কাপ চিনি আর তার সাথে আমি 6 কাপ পানি দিয়েছি। দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি। এবার চুলা অন করে দিয়েছি। আমি ভালো করে জাল করে নিয়েছি। দেখুন, আমি টোটাল 7-8 মিনিটের মতো জাল করে নিব। তারপরে আমি নামিয়ে নিয়েছি। এবার আমি ডোর কাছে চলে আসলাম। দেখুন, ডোটি অনেক সফট হয়েছে। দেখুন, আমি অল্প একটু ডো হাতের ভিতরে নিলাম, নিয়ে গোল শেপ দিয়ে তারপরে লম্বাটে শেপ দিব। দেখুন, আপনারা আপনাদের মতো করে শেপ দিয়ে নেবেন, তবে একটু চেষ্টা করবেন যেন স্মুথ হয়। বেশি ফাটল হলে মিষ্টিগুলো ভালো হবে না। তো আমি এভাবে করে সবগুলো মিষ্টি তৈরি করে নিয়েছি। তো মিষ্টি বানানোর সময় মিষ্টি অনেক সময় বসে যায়, সেক্ষেত্রে আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমি তেল চুলায় দিয়েছি। দেখুন, চুলায় দিয়ে হালকা কুসুম গরম তেলের ভিতরে আবার সেই মিষ্টিগুলো হাতে নিয়ে গোল ভালো করে শেপ দিয়ে তারপরে আমি তেলে দিয়েছি। তেলে দিয়ে দেখুন, হালকা করে প্যানটি আমি দুলিয়ে দিচ্ছি যাতে মিষ্টিগুলো নিচে না লেগে থাকে। আর চুলার হিট একদম লো হিটে আছে। তো এভাবে আমি লো হিটে এই মিষ্টিগুলো ভেজে নিব।
অনেকটাই কালার এসেছে, তো আর একটু কালার করে নিব আমি। এ পর্যায়ে যদি আমার রেসিপি পছন্দ হয়ে থাকে বা ভালো লাগে, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। তো আমার মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে, আর আমি ভাজবো না। এবার সবগুলো মিষ্টি তেল ঝরিয়ে আমি উঠিয়ে নিচ্ছি। তারপরে আমি চুলায় আবারও সেই প্যান বসিয়ে দিয়েছি, সিরাপের প্যান। তো আরেকটি বলক উঠিয়ে নিয়েছি। তারপরে আমি চুলা বন্ধ করে দিয়েছি। চুলা বন্ধ করার পরে আমি মিষ্টিগুলো দিয়ে দিয়েছি, দেখুন হালকা নাড়া দিয়ে দিচ্ছি এবং ঢেকে দিয়ে দিচ্ছি। ঢাকনা দেওয়ার পরে এই মিষ্টিগুলোকে আমি ৫-৬ মিনিট জাল করে নিয়েছি। ৫-৬ মিনিট পরে আমি ফিরে আসলাম। ফিরে এসে আবারও এই মিষ্টিগুলো নেড়ে দিচ্ছি। নেড়ে দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে আমি এই মিষ্টিগুলো সারা রাতের জন্য এরকমই রেখে দিব। সকালে আপনাদেরকে সার্ভ করে দেখিয়ে দিব যে মিষ্টিগুলো কেমন হয়েছে। তো ভিউয়ার্স, আমি সারা রাত পরে সকালে ফিরে আসলাম, দেখি আমার মিষ্টিগুলোর অবস্থা কিরকম। তো চলুন দেখুন, মাশাআল্লাহ মিষ্টিগুলো সিরাপ খেয়ে নিয়েছে, দেখুন ভিতরে অনেক সিরাপ। আমি সার্ভিং ডিশে সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। তো আমি একটা একটা করে মিষ্টিগুলো উঠিয়ে সার্ভিং ডিশে দিয়ে দিলাম। আর একটু স্বাদ বাড়ানোর জন্য আমি এই মিষ্টিগুলোর উপরে গুঁড়া দুধ দিয়ে দিব। আপনারা চাইলে মাওয়া দিতে পারেন। তো আমি গুঁড়া দুধ উপরে ছিটিয়ে দিচ্ছি, দিলে ভালো লাগবে, দেখতে সুন্দর দেখা যাবে। এটা দিতে পারেন, নাও দিতে পারেন। তো আমি দিয়ে দিলাম। তো একটি মিষ্টি আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে। মাশাআল্লাহ অনেক সফট হয়েছে দেখুন, আর মিষ্টির ভিতরে অনেক সিরাপ ঢুকেছে, একদম নরম, কোনো জায়গায় কোনো দলা নেই। আপনারা বাসায় ট্রাই করতে পারেন, দেখবেন সবাই পছন্দ করবে। কেউ বলবে না যে এটা এটা দোকানের মিষ্টি নাকি বাসায় বানানো মিষ্টি। তো ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর হচ্ছে যারা ফেসবুক থেকে দেখছেন তারা পেজটি ফলো করে দিবেন। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট নতুন কোনো ভিডিও নিয়ে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।